ভালো আছি, ভালো থাকতে করে দেহের। আসসালামু আলাইকুম সবাইকে, আর নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আপনার ভিডিওতে দেখতে পেলেন ইট ইজ রাকিব ভাইয়ের ভিডিও। এই ধরনের ভিডিওগুলো আপনারা কিভাবে মেক করবেন, রাকিব ভাই কি কি ইফেক্টস ব্যবহার করে, কিভাবে কালার এডিটিং করে, A to Z আপনাদের এই ভিডিওতে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সর্বপ্রথমে ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর আপনার সামনে মেনুটা ইন্টারফেস শো করবে। আপনি নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। নিউ প্রজেক্টের পর ক্লিক করার পর সরাসরি আপনার গ্যালারিতে নেবে। আপনি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নেবেন। আপনাদের দেখানোর জন্য আমি একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি। ভিডিও সিলেক্ট করার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। অ্যাডের পর ক্লিক করার পর ভিডিও লাস্টে চলে আসবেন। লাস্টে আসার পর ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন, এটাকে ধরে নিচের দিকে ডিলিট লেখা দেখতে পাবেন, ডিলিটের পর ক্লিক করবেন। ক্লিক করলে অ্যানিমেশনটা ডিলিট হয়ে যাবে। এবার ভিডিওর প্রথমে চলে আসবেন, আসার পর এখানে নিচের দিকে লেখা দেখতে পাবেন ইফেক্টসের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিও এফেক্টস লেখা দেখতে পাবেন, ভিডিও এফেক্টসের পর ক্লিক করবেন। ইফেক্টসে আসার পর আপনার সামনে অনেকগুলো ইফেক্ট শো করবে। আপনি একটু দিকে চলে আসবেন, আসার পর লেন্স লেখা দেখতে পাবেন, লেন্সের পর ক্লিক করবেন। লেন্সের পর ক্লিক করার পর অতি প্রথম আপনি স্মার্ট শার্পেন এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। স্মার্ট শার্পেন এই ইফেক্টসটা সিলেক্ট করার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের কেমন চলে আসছে, এটাকে ধরে অ্যাডজাস্ট করে নেবেন। এরপর আপনি কি করবেন, এখানে অ্যাডজাস্ট লেখা দেখতে পাবেন, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, আসার পর এটাকে ধরে কমিয়ে দিবেন, এটাকে 0 করে দিবেন, এটাকেও ধরে 0 করে দিবেন। দেওয়ার পর এটাকে সুন্দর করে একটু অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে আমি 38 রেখে দেবো। দেওয়ার পর এটাকে আমি রেখে দেবো, আমি 20 রেখে দেবো। দেওয়ার টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে একটা চলে আসছে আমাদের। এরপর এটাকে ধরে একবার ভিডিওর লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। নেশা পরে দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দর একটা ইফেক্ট চলে আসছে, মানে কালার চলে আসছে চেহারাতে দেখতে পাচ্ছেন আপনারা। এরপর আপনারা যেটা করবেন, এইটা প্রথমে চলে আসবেন ভিডিওর, আসার পরে ব্যাগে চলে যাবেন। আসার পরে এখানে লেখা দেখতে পাবেন ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করবেন। এরপর প্রথমের দিকে চলে আসবেন, আসার পরে ওপেন অ্যান্ড ক্লোজিং এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে অনেকগুলো ইফেক্টস শো করবে। আপনি এখান থেকে ডায়মন্ড জুম ইফেক্টসটা সিলেক্ট করে নিতে পারেন, হ্যালো বলার ইফেক্টসটাও সিলেক্ট করে নিতে পারেন, যে কোনো একটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি এই ডায়মন্ড জুম ইফেক্টসটাই সিলেক্ট করব। করার পর আপনি এখানে টিক মার্ক দেখতে পারবেন, টিক মার্কের পর ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন আমাদের কত সুন্দরভাবে ভিডিওটা হয়ে গেছে। এরপর আপনি এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি এইটুকু রেখে দেব, দেখতে পাচ্ছেন। এরপর আপনি যেটা করবেন, এটাকে একটু কালার এডিটিং করে নেবেন। এর জন্য আপনি ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করে একটু দিকে চলে আসবেন, আসার পর লেখা দেখতে পাবেন অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। অ্যাডজাস্টে ক্লিক করার পর আপনি একটু দিকে চলে আসবেন, আসার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এটাকে আমি 8 বাড়িয়ে দেবো। তারপর একটু দিকে চলে আসবেন, আসার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিচ্ছি, আমি এটাকে 10 রেখে দেবো। তারপরে এখানে লেখা দেখতে পাবেন শার্পনেসটার পর ক্লিক করবেন। ক্লিক করে শার্পনেসটাকে যতটুকু রাখতে চান সেটুকু রেখে দেবেন। এটাকেও আমি 20 রেখে দেবো। তারপরে এখানে লেখা দেখতে পাবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কালারটা সিলেক্ট করে নেবেন, নেওয়ার পরে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকে আমি 21 রেখে দেবো। তারপরে পিছনে ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আপনি এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে এটাকে হালকা বাড়িয়ে দিবেন। এটাকেও হালকা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, এটাকে বাড়িয়ে দেবো আমি 46। দেওয়ার পরে এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করে ভিডিওর লাস্টের দিকে চলে আসবেন, আসার পরে লেখা দেখবেন ভিঙ্গেটির পর ক্লিক করবেন। ভিঙ্গেটির কাজ হলো আপনার পিছনে একটু কালা করে দিবে। এটাকে আপনার ভিডিও অনুযায়ী আপনি রেখে দিবেন, আমি এটাকে 8 রেখে দেবো। দেওয়ার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওটাকে চালাই নেবেন। চালাই নেওয়ার পরে যেখান থেকে বিট পাবেন সেই বিটে থামাবেন। আমি ভিডিও রেখে দিচ্ছি, দিয়ে আবার ব্যাগে চলে আসবেন। আবারও লেখা দেখতে পাবেন ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করার পর আপনি এদিকে চলে আসবেন, এটাকে সিলেক্ট করে আপনার নিচের দিকে চলে আসবেন। আসার পর আপনি এখানে ইফেক্টসটা থেকে সিলেক্ট করে নেবেন, ফুল S3 এই ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। এই ইফেক্টসটা সিলেক্ট করার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সুন্দর করে অ্যাডজাস্ট করে নেবেন, আমি এটুকু রেখে দেবো। দেওয়ার পর আপনি নিচের দিকে ডুপ্লিকেট লেখা দেখতে পাবেন, ডুপ্লিকেটের পর ক্লিক করবেন।
ক্লিক করে এটাকে ধরে আপনি ভিডিওটাকে ডুপ্লিকেট হয়ে যাবে আপনার ইফেক্টসটা, এই ইফেক্টসটাকে ধরে আপনি এদিকে নিয়ে আসবেন, আনার পরে আপনি এইখানটাতে লিখে দিবেন। দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমাদের একটু চালিয়ে দেখাই, দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিট মারতেছে আমাদের ভিডিওতে। এরপর আপনি যেটা করবেন, আর একটা ইফেক্টসের দরকার হবে, এই জায়গা বিটি রেখে দিবেন। দেওয়ার পর আপনি এখানে নিচের দিকে লেখা দেখতে পারেন ভিডিও ইফেক্টস, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে এদিকে চলে আসবেন, আসার পরে লেখা দেখতে পারবেন গ্যালাক্সি, এটার পর ক্লিক করবেন। ক্লিক করে একটু নিচের দিকে চলে আসবেন, এখানে নিচের দিকে চলে আসবেন, আসার পরে লেখা দেখতে পারেন কালার গেটিং, এটা ইফেক্টসটাকে সিলেক্ট করে নেবেন। নেওয়ার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কের পর ক্লিক করবেন। ক্লিক করে এটাকে সামান্য রেখে দিবেন, এটাকে আমি এইটুকু রেখে দেব। এরপর যেটা করবেন ইফেক্টসের পর ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে ডুপ্লিকেট লেখা দেখতে হবে, এই ডুপ্লিকেটের পর ক্লিক করবেন। ক্লিক করে এর দিকে চলে আসবেন, এই জায়গায় রেখে দিবেন। তারপরে আবার ওই ইফেক্টসটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর ডুপ্লিকেট লেখা দেখতে পাবেন, ডুপ্লিকেটের পর আবার ক্লিক করবেন। ক্লিক করার পর ইফেক্টসটা আবার ডুপ্লিকেট হয়ে যাবে, এই ইফেক্টসটাকে ধরে একটু এদিকে নিয়ে আসবেন, ইফেক্টসটাকে এভাবে ধরবেন, ধরে এভাবে নিয়ে আসবেন। দেখতে পাচ্ছেন রাকিব ভাইয়ের মতন কত সুন্দর এভাবে এডিট হয়ে গেছে, আপনাদের একবার চালিয়ে দেখাই। দেখতে পাচ্ছেন রাকিব ভাইয়ের মতন কত সুন্দর এডিট হয়ে গেছে। ভিডিওটাকে সেভ করার জন্য এখানেতে ক্লিক করবেন, এটাকে ফুল করে দিবেন, এটাকে আদার্স রেখে দিবেন। দেওয়ার পরে এটাকে ফুল করে দিবেন, এটাকে ফুল করে দিবেন, এটাকে টিক মার্ক দিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে লেখা দেখতে পারেন এক্সপোর্ট, এক্সপোর্টের পর ক্লিক করবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। এই ছিল আজকে ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে